সংখ্যায় আমি ফুললি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই। শরীফ ওসমান হাদী স্বল্প সময়ে রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়েও যিনি হয়ে ওঠেন সব শ্রেণী পেশার মানুষের ভালোবাসার মানুষ। তাই তো এই বিপ্লবীর শেষ বিদায়ে রাজপথ থেকে সংসদ প্রাঙ্গণ ছিল জনস্রোত। অনেকে যোগ দেন মিছিল নিয়ে, কারো কারো হাতে ছিল লাল সবুজের পতাকা। শনিবার দুপুর 12:30টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ। শোকাহত কণ্ঠে জানাজায় অংশ নেওয়া মানুষজন দাবি জানান, হাদী হত্যার বিচার চাই, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। হাদী ভাই যে শেষ ইচ্ছাটা ছিল যে আমাকে যদি গুলি করা হয়, হত্যা করা হয়, শুধু তার খুনিগুলোকে ধরে বিচার করো। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শহীদ ওসমান হাদীর গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। খুনিদেরকে আইনের আওতায় আনা না যায়, তাহলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদ থেকে দাবি জানাচ্ছি। হাদীর এই অকাল প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়, একথাও বারবার উঠে আসে আপামর জনতার কণ্ঠে। এমন একজন লোক শতাব্দীতে হয়তো একজনের জন্ম হয়। ওসমান হাদী ভাইয়ের মতন মানুষদের মৃত্যু হয় না, ওনারা ইতিহাসের পাতায় জীবিত থাকে আজীবন। আমরা তার জানাজা থেকে শপথ নিতে চাই। আমরা তরুণ প্রজন্ম তার মতোই বাংলাদেশের জন্য সবসময় লড়াই করব। এদিকে এই বিপ্লবীর জানাজা ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংসদ ও আশেপাশের এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।